বেশ কিন্তু কয়েকদিন থেকেই ভাবছি আমার এই তেপুরানা ভাড়া ঘরটা একটু মানুষ করব, একটু যত্ন নেব, কিন্তু সেটা হয়ে উঠছিল না। সংসারের যে কোনো কর্মই করতে গেলে আগে আমাকে ভাবতে হয়, তারপর কিন্তু একটা স্টেপ নিতে হয়। তো যাই হোক, আজকে যেহেতু ভেবেই নিয়েছি কাজটা সারবো, তার জন্যই সকাল সকালই উঠেছি। আজকে দিনটা হচ্ছে শুক্রবার। সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে বসিয়ে দিলাম চা, আর করছি চিড়ে ভাজা। ছেলে তো খেয়েছে দুধ আর ব্রেড, আর বর্মশাইয়ের জন্য চাও বানিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে তারপর কিন্তু ঘরের কাজে লেগে পড়েছি। অনেক দিনই হয়ে গেল, এই যে ছেলের বার্থডে গিয়েছিল তখন কিন্তু আমি ঘরটা পরিষ্কার করেছিলাম। এই একান্ত একটা সংসারে আমার কিন্তু নিজের হাতেই সব কিছু করতে হয়, আর যদি একটা কাজ করতে যাই তাহলে কিন্তু আমার ভেবে চিন্তেই করতে হয়। আজকে আমি ভেবেছি শুধু একটা রুমই ক্লিন করব, তারপরের রবিবারে আমি সম্পূর্ণ রুমটা নিট অ্যান্ড ক্লিন করব। তো এটা করতেই কিন্তু আমার অনেকটাই বেজে গিয়েছিল, এই দুপুর 1টা বেজে গিয়েছিল। তারপর তো রান্নাবান্নাও ছিল, তার জন্যই আমি শুধু আজকে একটা রুমই পরিষ্কার করেছি। আর কিছুদিন থেকে আমি যখন ঘর ঝাড়ু দিই তখন কিন্তু সানগ্লাস ব্যবহার করি, আর এটা কিন্তু সবার করা উচিত, কারণ উপরে যে ঝোল থাকে, নোংরা ধুলো বালি সব কিছু কিন্তু আমাদের চোখের উপর দিয়ে যায়, আর এটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর। উপরের দিকে সমস্ত সিলিং তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবার শোকেস মানে যত ফার্নিচার রয়েছে সেগুলা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এমনি তো ধুল ছিল, তার মধ্যে ঝুল পড়ে গিয়েছে, এতে কিন্তু খুবই নোংরা হয়েছিল। অনেকটা টাইম লেগেছে আমার সমস্ত কিছু পরিষ্কার করতে। একে তো বাচ্চার ঘর, আর আপনারা তো জানেনই যে কোনো জিনিস নিয়েই কিন্তু বাচ্চারা খেলাধুলো করে। এই যে বিছানায় উঠে আবার নামে আবার উঠে, তাতেও কিন্তু অনেকটাই নোংরা হয়ে থাকে। সত্যি কথা বলতে আমি কিন্তু যথেষ্ট সম্ভব চেষ্টা করি ঘরগুলোকে পরিষ্কার রাখতে, পরিচ্ছন্ন রাখতে, কিন্তু তবুও এলোমেলো হয়েই থাকে, আর তবুও কিন্তু নোংরা হয়েই থাকে। কারণ সপ্তাহে 5টা দিন কিন্তু আমার বাইরে ডিউটিতে যেতে হয়, তেমন কিন্তু আমি সময়ই পাই না। যতটুকু সময় পাই ততটুকু আমি গুছানোর চেষ্টা করি, তবুও কিন্তু কোথাও যেন খামতি একটা রয়েই যায়। তো যাই হোক, বিছানাটাও পেরে নিলাম, তারপর কিন্তু ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছিলাম। একদম ফিনাইল দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেকে ফ্রেশ করে তারপর কিন্তু আমি রান্নাঘরে ঢুকেছিলাম। সত্যি কথা বলতে আমরা যারা মেয়েরা রয়েছি তাদের কিন্তু একটাই স্বপ্ন, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখা, পরিপাটি রাখা, এমনকি সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো। আর 4-5টা মেয়ের মতো কিন্তু আমারও একই স্বপ্ন, আমিও চাই ঘরটাকে খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজাতে। কিন্তু আমরা যেহেতু ভাড়া ঘরে রয়েছি, তার জন্য আমার ইচ্ছাই যায় না যে আমি যে কোনো জিনিস আরও অ্যাড করি, কারণ আমরা যখন এখান থেকে চলে যাব তখন তো এই সমস্ত জিনিস নিয়ে আমাদের কিন্তু আবারই বেরোতে হবে। তার জন্যই আমি আর সেই এক্সট্রা হেডেকটা নিচ্ছি না, যেমন চলছে তেমনই কিন্তু চলছি। তা না হলে কার না মন চায় বলুন তো যে সুন্দর সুন্দর আরও জিনিস কিনে ঘরটা সুন্দর করে সাজিয়ে তুলি। তো যাই হোক, এই যে দেখুন কাজ করতে করতে 12:30টায় বেজে গিয়েছে। এবার কিন্তু আমার আরও কিছুটা কাজ রয়েছে, কয়েকটা কাপড় চোপড় আছে, সেগুলো কাচা ধোয়া করে তারপর কিন্তু আমি রান্নাঘরে চলে যাব। এই 4টা রুম ভালো করে মুছতে অনেকটাই কিন্তু টাইম লেগে যায়। তো যাই হোক, এই যে কাজগুলো করে তারপর কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে। তো আজকে বানাবো আলু গলিয়ে দিয়ে মাশরুমের একটা সবজি আর মসুর ডাল ভর্তা। এতটুকুই হবে আজকে রান্না বান্না, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো আপনাদের সঙ্গে আজকে আর তেমন রান্নাটা শেয়ার করতে পারলাম না। খাওয়া দাওয়া করে একটু পুকুর পাড়ে এসেছিলাম, ঘরে লাইন ছিল না, প্রচুর গরম দিয়েছিল। আর যেহেতু আজকে অনেকটাই পরিশ্রম হয়েছে, আমার কিন্তু ভীষণই গরম লাগছিল। তারপরে যে বর্মশাই তো যাচ্ছে দোকানে, ছেলেও যাচ্ছিল। এই পাশের একটা দোকান রয়েছে, সেখানে কিছু কিনবে, তার জন্য আমিও একটু এগিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, বাড়িতে আসলাম, এসে কিন্তু এই কাপড় চোপড়গুলো ঘরে নিচ্ছি। কয়েকটা ভিজে রয়েছে, আবার কয়েকটা শুকনাও রয়েছে। যেগুলো শুকনা সেগুলো তো ভালো করে ভাঁজ করে কাবার্ডে রেখে দেব, আর যেগুলো ভেজা সেগুলা মানে বাইরে বা ছাপড়াতে মেলে দেব। তারপরে এই যে দেখুন রাত্রে চলে আসলাম, ওদিকে ছেলেকে পড়াতে বসিয়েছি, এদিকে বাসন কয়েকটা মেজে নিলাম, আর এই যে দেখুন বৃষ্টিও এসে গেছে। আজ তাহলে আসি, টাটা।